আসসালামাইকুম, ওয়েলকাম টু মাহানুস রান্না বান্না। আজকে দেখাবো বাটার নান তৈরি করে। তো এখানে আমি কিভাবে ব্রাশ মারছি দেখতে পাচ্ছেন। তো কি দিয়ে ব্রাশ মারছি সেটা জানতে হলে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিও যদি দেখতে হয় অবশ্যই কিন্তু কোনো ধরনের স্কিপ ছাড়া দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে এখানে গরম কুসুম জল নিয়েছি, সেখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি ইস্ট দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ 1.5 চা চামচের মতো। এরপরে 1 চা চামচের হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব। এতে করে আমরা যেহেতু এখানে নানের আটা ধরবো, তো ইস্টটা মোটামুটি গরম পানিতে খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়, এটার জন্য এটা করা। তো এটা আসলে আপনারা নিজেরা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। তো আমি এখানে ময়দা অ্যাড করব। তো প্রথমে আমি 1 কাপ ময়দা কাপ দিয়ে মেপে দিলাম, পরবর্তীগুলো আর এত ধৈর্য কুলালো না, তাই হুট করে আবার ডাইরেক্ট দিয়ে দিলাম। তো আমি মেজারমেন্ট করে দেখলাম মোটামুটি 2 কাপের থেকে বেশি পরিমাণে আমার ময়দা লেগেছে, আমার আন্দাজ থেকে বলছি। তো আপনারাও এরকম এত তাড়াহুড়া করে টুস করে সবগুলো ধরে ফেলবেন, তাইলে বুঝবেন রান্না করতে গিয়ে এত প্রফেশনাল আসলে করা যায় না, যেটা আমি নিজে মনে করি। তো আপনারা যদি আমার মতো এরকম করেন তাহলে মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন পানির পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দেওয়ার পরে আমরা এটাতে আরও কিছু ময়দা অ্যাড করে ডোটাকে একটু মোটামুটি পারফেক্ট করার তৈরি করব, চেষ্টা করব। আচ্ছা যাই হোক, হয়তো একটু ভুল হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এখানে মোটামুটি আমার আবার একটু ময়দা দিয়ে ডোটাকে মোটামুটি একটু শক্ত করে নিয়েছি। তো আমার এখানে একটু বেশি আঠালো আঠালো হয়ে গেছে, যার কারণে আমি বাটিটাকে ট্রান্সফার করে একটু ঢাকনা দিয়ে জাস্ট আধা ঘন্টার জন্য এটাতে রেখে দিব, রেস্টে রাখবো। তো আধা ঘন্টা পরেই ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পরে কী অবস্থা আমার নানের ডোর। মোটামুটি দেখতেই পাচ্ছেন ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে। তো এটা আসলে খুব বেশি রাখার প্রয়োজন হয় না, আধা ঘন্টায় যথেষ্ট। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনকে ক্লিক করার অনুরোধ রইল। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাচ্ছি না, তারপরও দিয়ে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি নান রুটির এগুলোকে ছোটো লেচি কেটে নিয়েছি, মোট 9টা 10টার মতো হয়েছে, হয়তো যাক ভুলে গিয়েছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। তো আমি এই নান রুটিগুলোকে বেলে এভাবে আপনার চুলায় বসিয়ে দিয়েছি একটা। প্রথমে আমি সম্পূর্ণ কোনো কিছু ছাড়া দিয়ে দিয়েছি, পরবর্তীতে আমরা বাটার দিয়ে দেখাবো। তো আমি 3ভাবে নান রুটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন, আর না চাইলে আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন আর কি। সো যাই হোক, এখানে আমি মোটামুটি আপনার দেখতে একটা নান রুটি আমার হয়ে গিয়েছে। এটা কোনোভাবে কোনো কিছু দিই নেই, ঢাকনা দিই নেই, কিছু দিই নেই, এমনি তৈরি করে ফেলছি। এরপরে আমরা তৈরি করব বাটার দিয়ে। তো আমি আরেকটা নান রুটি মোটামুটি এটা যখন হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো আমার এখানে ভিডিওতে এটা পুরাটা আসতে পারতেছিল না, যার কারণে আপনারা হয়তো বুঝতে একটু কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে। তো মোটামুটি আমার নান রুটিগুলো খুব সুন্দর হয়েছে যতটুকু আমি দেখেছি, যেহেতু নিজের জিনিস নিজে তো আর বদনাম করবো না ভাই। খুব সুন্দর হয়েছে নান রুটিটা, আপনারা আমার মতো করে তৈরি করে দেখবেন, আশা করি অনেক ভালো হবে। তো এখানে আমি 1 টুকরা বাটার দিয়ে দিয়েছি, এটা যখন গলে যাবে, গলে যাওয়ার পরে আমরা এখানে একটা নান রুটি দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়ে সেড়ে আমরা এখানে ঢাকনা দিব। ঢাকনা দেওয়ার পরে দেখতে পাবেন এটা ফুলে ডই টম্বুর হয়ে গিয়েছে। তো প্রথমগুলো ঢাকনা যখন দিইনি তখন কিন্তু এতটা ফুলে নেই, এখন কিন্তু মোটামুটি ফুলে অনেকটা টইটুম্বুর হয়ে গিয়েছে। আর উঠানোর সময় বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে, সফট হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে বাটার গলিয়ে এগুলোরে খুব সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। তো এভাবে আমার নান রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।